হাই বন্ধুরা, তোমাদের সামনে দেখো এটা মুসুরি ডাল। ঝাঁঝ লেগেছে বন্ধুরা, ঠান্ডা লেগেছে, তো এখানে সেদ্ধ প্রথমে করে নিয়েছি। তারপরে তো সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে একটু পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর সামান্য হলুদ, লঙ্কা লঙ্কা দিচ্ছি। ডাল হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে এটা। তো আমি এটা ঢাকা দিয়ে দিলাম। তো এইদিকে দেখো আলু ভাজা করছি, আলু ভাজা এটা করছি, মানে আলু পেঁয়াজের ভাজা করছি। দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে। আমি তো তোমাদের প্রথমটা করলে একটু অসুবিধা হয়েছিল, সেই কারণে আমি আবারও তোমাদের কাছে আবার একটা নতুন করে আবার একটা বানাইতে হচ্ছে, বুঝতে পারছি বন্ধুরা। তো সামান্য একটুখানি তেল দিতে হবে, কারণ একটু কড়া করে ভাজবে। তো দিয়ে দিলাম তেল। মারতে হয়েছে জামাকে, দেখো বন্ধুরা আমার এটা এই করে দেখো এইভাবেতে এটা খুব কাশি হয়েছে গো, এত কাশি হয়েছে যে বললে কথা না। দেখতে পাচ্ছি বন্ধুরা রেসিপিটা কেমন লাগছে, দেখতে দেখো। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো কি সুন্দর ভাজা হয়েছে, দেখো মানে ভাজাটা কি সুন্দর লাগছে। দেখো মানে এখনো একটু ভাজা হলে মানে হেভি লাগে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এটা তো ভাজা হচ্ছে, তো চলো আর একটা জিনিস দেখাই। এই দেখো, এই দেখো ভাত, দেখতে পাচ্ছ, এই দেখো ভাত। তো ভাতটা একটু মানে আজকে একটু ঝরঝরে হয়নি তো, আজকে একটু গলা গলা ভাব হয়ে গেছে। তো হোক, তা কী করা যাবে বলো, চারিদিকে কাজ থাকলে বন্ধুরা কী করবো বলো। তাই আমি আজকে এই রেসিপিটা বানালাম, মানে সিম্পলের ওপর আর কি। তোমরা এটা বানিয়ে খেতে পারো, ডাল ভুজিয়া তোমরা তো খেতেই পারো। এটাও কিন্তু হেভি লাগে বন্ধুরা। তোমরা তো জানো, যারা রান্না করো মেয়েদের, বিশেষ কিছু মেয়েরা, তোমরা তো জানো ডাল আলু ভাজা কিন্তু হেভি খেতে লাগে। কিন্তু তাতে যদি একটা ডিমের অমলেট থাকে, এটা আরও বলতেই হয় না, দারুণ লাগে। আর দেখো এটা কিন্তু আমার রান্নাঘর, দেখতে পাচ্ছি বন্ধুরা। এটা আমার ড্রেসিং, আমার মোটরে জল আমার সেট করা আছে, মোটর জলই রান্না করি, বুঝতে পারছো। এখানে আমার বাসন টাসন সব রাখা আছে, এদিকে আমার রান্নাঘরের জানলা আছে। চলো আবারও চলে এলাম। দেখো তো আমার হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই রেসিপিটা আমাকে জানিও।